আসসালামু আলাইকুম। কী অবস্থা? আশা করি ভালো আছেন। আজকে একটু ওয়াজ মাহফিল নিয়ে একটু কথা বলি। ওয়াজ মাহফিল বিষয়গুলো আসলে একটু আলোচনা আসা উচিত। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিং যদি বলেন, সেটা হলো মিজানুর রহমান আজহারীর মাহফিল। তার মাহফিলকে ঘিরেই অনেক তর্ক বিতর্ক ইতিমধ্যে আছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে ধর্মীয় অনেক আলেমগণ এটা নিয়ে আলোচনা সমালোচনা করছে। তো লালমনিরহাটে গতকাল একটা মাহফিল হয়, সেখানেও বেশ জনগণ উপস্থিত হয়। সেখান থেকে মাহফিল শেষে যাওয়ার পথে একটা স্কুল ছাত্র সে ট্রেন থেকে পড়ে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটে। এই হলো প্রধান নিউজ। এখন কথা হলো, বাংলাদেশে আজহারী সাহেব মাহফিল করেন বিভিন্ন জায়গায়। এই নিয়ে 4টা মাহফিল হয়েছে। লালমনিরহাটের মাহফিলটা সহ লালমনিরহাটের মাহফিলটা 4র্থ মাহফিল ছিল আজহারী সাহেবের। একটু হিসাবে আসেন তো, তার মাহফিলকে ঘিরে 15 লক্ষ মানুষ, 20 লক্ষ মানুষ, 30 লক্ষ মানুষ, 25 লক্ষ মানুষ, এইভাবে মানুষ হচ্ছে বিভিন্ন জায়গায় মাহফিলে। তো এখন কথা হলো, মাহফিলে মানুষ এত বেশি কেন? আপনি আমাকে বলতে পারবেন? তুমি কি বাংলাদেশের মাহফিলের বিরুদ্ধে কথা বলতেছো? আপনি আমাকে এটা বলতে পারেন। কিন্তু ভাই, আমি তো বাংলাদেশের মাহফিলের বিরুদ্ধে কথা বলছি না। আমি বলতে চাচ্ছি, এটা এত মানুষ কেন? একটা মাহফিলের সর্বোচ্চ হাইস্ট 5 লক্ষ মানুষ এনাফ। 3 লাখ মানুষ আমি মনে করি যথেষ্ট। এখন আপনি যদি 25-30 লাখ মানুষ যদি মাহফিল আসে, এত মানুষ আপনি জায়গা দিবেন কোথায়? এতগুলো মানুষকে আপনি জায়গা দিবেন কোথায়? এতগুলো মানুষের ব্যবস্থা তো অন্তত থাকতে হবে। কিছু করার নেই, এতগুলো মানুষের ব্যবস্থা নেই, তারপরও মানুষ উপস্থিত হচ্ছে। আজহারী সাহেব একজন বিশ্ববিখ্যাত আলোচনা করেন, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা, সেজন্য হয়তো বা মানুষ উপসে ফোর্ডে বিডে চলে আসে। এখন কথা হলো, আমি জাস্ট যদি একটা উদাহরণ দিই, ধরেন কুমিল্লা জেলাতে একটা মাহফিল হচ্ছে, সেখানে প্রশাসনিক কিছু বিধিনিয়ম থাকা উচিত। কেন বলছি কথা? ধরুন আপনি কুমিল্লা জেলাতে মাহফিল করছেন, আমার কেন জানি মনে হয় সেই জেলার মানুষগুলো যেন আসে, ওই জেলার বাইরে যেন কোনো মানুষ না আসে। এটা অন্তত ঠিকই রাখা। কিরে ভাই, আপনি যদি 25-30 লাখ মানুষ অ্যারেঞ্জমেন্ট করতে যদি না পারেন, তাহলে এত মানুষগুলো যাবে, যে এলাকায় গিয়ে উপস্থিত হবে, সেখানে তো হাঁটারও জায়গা নেই। অলরেডি যশোর জেলায় যে একটা মাহফিল হয়েছে, সেখানে মাহফিল শেষে এগুলা নিউজের মাধ্যমে আসতেছে, সেখানে মানুষজন আহত হয়েছে, মানুষজনের অর্থ সম্পদ চুরি হয়েছে, কারো মোবাইল চুরি হয়েছে, কারো স্বর্ণ চুরি হয়েছে, মহিলারা সেখানে গেছে, মহিলাদেরও স্বর্ণ চুরি হয়েছে। এইভাবে করে বিভিন্ন ঘটনা আসতেছে। এখন আপনি যদি আমার কথা বলতে বলেন, তাহলে আমি বলবো, আমার ঠিক পাশে চট্টগ্রাম পটুয়াখালীতে মাহফিল হয়েছে, ঠিক পাশে ফেকুয়া থানায়, পটুয়াখালীতে মনে হয় এখনো হয়নি, হবে। ফেকুয়া থানাতে যে একটা মাহফিল হয়েছে, এটা আমার ঠিক পাশে। কত 20-50 টাকা ভাড়া দিলে সেখানে চলে যাওয়া যায়, বড় জোর 150 টাকা ভাড়া, কিন্তু আমি যাইনি। আমার কাছে খবর আসছে বিভিন্ন জেলা থেকে মানুষ চলে আসছে চট্টগ্রাম জেলাতে মাহফিলে যাওয়ার জন্য। আমার কথা হলো, এভাবে যদি বাংলাদেশের সকল মানুষ যদি একটা মাহফিলে যদি চলে যায়, সেই মাহফিলটা আপনি তো কন্ট্রোল করতে পারবেন না। সেখানে তো বিশাল অঙ্কের মানুষের ক্ষতি হয়ে যাবে রে ভাই। এই জন্য আমার কেন জানি মনে হয় প্রশাসনিক একটা নিয়ম বালায় থাকা উচিত, যে যে জেলায় মাহফিল হবে, ওই জেলার বাহিরে কোনো মানুষ যেন আসতে না পারে। আপনি বলতে পারেন, কিরে ভাই, তুমি কি মাহফিলের বিরুদ্ধে কথা বলতেছো? না ভাই, আপনি যদি ধরে নেন, আমি মাহফিলের বিরুদ্ধে কথা বলতেছি, কিন্তু না, যে জেলাতে মাহফিল হবে ওই জেলার বাইরে কেন মানুষ যেন না আসে। ইভেন ওই জেলাতে কিছু থানাকে নির্দিষ্ট করে দেওয়া উচিত, যে এই থানার মানুষগুলি এখানে আসতে পারবে। এখন আপনি যদি 8-10টা জেলার মানুষ যদি চলে আসে, হ্যাঁ, 8-10টা বা 3-4টা জেলার মানুষ যদি চলে আসে, এমনি তো ভাই এখানে 30-40 লাখ মানুষ হয়ে যাবে। কারণ আপনি 30-40 লাখ মানুষ কোথায় জায়গা দিবেন? জায়গা দিবার সেই প্লেসটা তো অন্তত আপনার থাকতে হবে।
আপনি 5 লাখ মানুষের প্লেস করতে আপনি 5 লাখ মানুষের একটা প্লেস করতে অনেক কষ্ট, কিন্তু সেখানে আপনি 30-40 লাখ মানুষ চলে আসবে, আপনি কোথায় জায়গা দেবেন? কিরে ভাই, এখানে যদি কোনো একটা গন্ডগোল হয় বিশাল কিছু ঘটে যাবে। তাই আমার মনে হয় আজহারী সাহেবের মাহফিল হোক, বাংলাদেশের প্রতিটা জেলায় হোক, আন্তর্জাতিক মানে একজন খ্যাতি বক্তা, আন্তর্জাতিক মানে একজন বক্তা, তার কথা বলার ধরন অসাধারণ, আমি নিজেও তার ফ্যান। আমার মনে হয় প্রত্যেকটা জেলায় মাহফিল হোক, তো মাহফিলগুলো কিছু নিয়ম নীতি বা প্রশাসনিক কাঠামো থাকা উচিত। এই জেলায় মাহফিল হবে, কিছু থানাকে নির্দিষ্ট করে দেবে, এই থানার মানুষগুলো যদি আসতেছে আসবে, এর বাইরে যেন কোনো মানুষ না আসে। এটা আসলে কন্ট্রোল রাখা উচিত। এটা যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে দেখবেন সামনে আরও বড় কিছু ঘটে যাবে। লালমনিরহাটের একটা ছেলে, অনাকাঙ্ক্ষিত বলবো এটা, আমি আসলে মাহফিল দেয় সেজন্য না, এটা আমি মাহফিল যে দেয় সেজন্য না, হতে পারে আপনি 5-10 লাখের ভিতরে একজন মানুষ মারা যাইতে পারে, স্বাভাবিক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ছেলেটাকে জান্নাত নসিব করুক, শহীদ হিসেবে কবুল করুক, অবশ্যই দোয়া করি। এটা অনাকাঙ্ক্ষিত, এটা ঘটতেই পারে, তবে সামনে যেন আমাদের এভাবে যেন হয়, কিছু নিয়ম নীতি যেন থাকে। আর যশোর জেলা মাহফিল কথা যদি আমি বলি, অনেক মহিলাদের অনেক স্বর্ণ চুরি হয়েছে, অনেক মোবাইল হারানো গেছে, স্বাভাবিক। আপনি যদি 25-30 লাখ মানুষ হয়ে যায়, আমাকে একজন বলতেছে ভাই এটা তো অনলাইনে আসছে 25 লাখ, কিন্তু এখানে 1 কোটি মানুষ হবে। আমি বললাম কীভাবে? বলছে ভাই হাঁটার জায়গা নেই, আপনি 220 কিলোমিটার ভিতরে, কি 220 কিলোমিটার, প্রায় 50-70 কিলোমিটার ভিতরে কোনো হাঁটার জায়গা নেই, কী করবেন মানুষ? এত পরিমাণ মানুষ হয়েছে। তো আমার মনে হয় একটু কন্ট্রোলে এনে প্রশাসনিক কিছু নিয়ম নীতি, যে এই কিছু 8-10টা থানা, কিছু থানাকে রেখে আর বাকি মানুষগুলোকে একটু বলে দিলে ভালো হয় যে তোমরা আসিও না, শুধু এখানে হট্টগোল সৃষ্টি করো না। এটা তাফসীর কোরআন মাহফিল হবে, এটা অনলাইনে আসবে, ভিডিওর মাধ্যমে এটা অনলাইনে আসবে, আসলে এটা সকলে দেখতে পারবে। তোমরা অনলাইনে দেখিও, অন্তত উপস্থিত হয়ে মানুষকে কষ্ট দিও না। আমার নিজের এলাকা থেকে বেশি দূর না, 100-150 টাকা বাদ দিলে আমি মাহফিলে যেতে পারতাম, কিন্তু আমি যাই না। কেন? আমার নিজে যাওয়া অন্যের জন্য ক্ষতি হবে, একটা হট্টগোল সৃষ্টি হবে। সো যারা মাহফিল করছে, যারা অ্যারেঞ্জমেন্ট করছে, তারা ব্যবস্থা করতে পারছে কি না মানুষ, আপনি 25-30 লাখ মানুষ, 50 লাখ মানুষ হবে, এটা আমি মনে করি ভালো দিক, কিন্তু ব্যবস্থা করতে পারছে না। সো আপনাকে সেই জিনিসটাও চিন্তা করতে হবে। আমার মনে হয় প্রশাসনিক কিছু কাঠামো, কিছু নিয়ম নীতি আমার মনে হয় করে দেওয়াটা আমার মনে হয় ভালো। মাহফিল হোক, প্রত্যেকটা জেলায় হোক মাহফিল, প্রত্যেকটা থানায় হোক, আমি আবার বলছি মাহফিল হোক, বাংলাদেশের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে মাহফিল হোক। মাহফিলের পক্ষে আসি, মাহফিলের বিপক্ষে না। কথাগুলো বললাম, আমার কেন জানি মনে হয় অনলাইনে এখন পর্যন্ত কেউ বলে নাই, তবে আমার মনে হয় আমি একমাত্র বললাম, আমার মনে হয়েছে এটা বলা উচিত। আর কি বলেন আপনারা?